অন্যের দোষ তালাশ করা যাবে না, নিজের দোষ খুঁজতে হবে, নিজেকে পাল্টান। ওই যে আজহারি সাহেব বলছে না, যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। উনি বলেছেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, আধার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে শক্ত করেন, নিজের সাথে নিজের বোঝাপড়া করেন, নিজের দোষ নিজে তালাশ করেন, আপনার নিজের হিসাব আপনি নিজে করেন। অন্যের দোষ খোঁজা লাগবে কেন? যে পৃথিবীতে বিড়ি আর সিগারেট একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায়। অনেকের টয়লেটে বসে এটা না খেলে নাকি পায়খানা ক্লিয়ার হয় না। কি অদ্ভুত একটা জিনিস! পৃথিবীতে একমাত্র খাবার বিড়ি আর সিগারেট, যেটার গায়ের উপরে ওইটার বদনাম লেখা থাকে, স্মোকিং ইজ কোজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ক্যান্সারের কারণ। তারপরেও জনমের মতো মানুষ খায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে মসজিদ হচ্ছে সর্বোত্তম জায়গা। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘন ঘন বাজারে যেতেন। সবাই জিজ্ঞেস করলো, নবীজি বলেছেন বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা আর মসজিদ হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, আপনি ঘন ঘন বাজারে যান কেন? বলে, আমি ঘন ঘন বাজারে যাই এই কারণে, যেহেতু বাজারে অনেক মানুষ থাকে, মানুষের সাথে দেখা হয় আর সালাম দেই। তো সালামের ফজিলতের জন্য উনি ঘন ঘন বাজারে যেতেন। তো ভালো কাজের জন্য তো আপনি বাজার কেন, যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন, সেইটা ভিন্ন জিনিস। কিন্তু বাজারে গিয়ে চায়ের দোকানে বসে ওই আলাপ, এই কথা, ওই কথা, এগুলো কোত্থেকে পাইছেন? গল্প শুরু করে, ও ভালো না, ও ভালো না। তুই কি, তোর চরিত্র কীরকম সেটা দেখা দরকার। এরকম লোক আছে কিন্তু, খুব বদমাইশ, শুধু মানুষের দুর্নাম করে বেড়ায়। এটা যে কত নিকৃষ্ট আপনি বোঝেন? এইটা মানে একদিক থেকে বলা শুরু করে, খুবই নিকৃষ্ট কাজ। আল্লাহ বলছেন যে অন্যের দোষ তালাশ করো না। এবং এইটা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে পরের নিন্দা করা, গীবত করা, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে আল্লাহ পাক তুলনা করেছেন। আমি ইতিপূর্বেও এটা আলোচনা করছি যে পৃথিবীতে গীবত এতটাই নিকৃষ্ট, কোরআন এবং সুন্নাহর কোনো জায়গায় গীবতকে হালাল বলে সাব্যস্ত করা হয় নাই। তাহলে গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনার নিজের দোষ যদি আপনি নিজে খোঁজেন, তাই বুঝতে পারবেন যে আপনি কি করছেন। আপনি বোঝেন না যে ছোট থেকে শুরু করে আমার এতদিন পর্যন্ত আমি কত অন্যায় করছি, চোখের সামনে ভাসে। এবং আপনার এই দোষগুলো যদি মানুষ জানতো, সমাজের মানুষ, আপনাকে সভাপতি বানাইতো না, আমার ইমাম সাহেব বানাইতো না। এত অন্যায় করছি আমরা, সবাইকেই বলতেছি আমি সহ, এত অন্যায় করছি। তো এগুলো তালাশ করেন না, অন্যের দোষ নিয়ে শুধু খোঁজাখুঁজি করেন, এগুলো বাদ দেওয়া লাগবে। তাহলে মসজিদের আদব আমরা আলোচনা করতেছিলাম। এক, মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা। এবং এটা শুধু মসজিদে প্রবেশের সময় না, যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে সেই কাজে আল্লাহ পাক অবশ্যই বারাকা দান করবেন। 2 নম্বর, মসজিদে প্রবেশের সময় দরুদ শরীফ পড়া, বিশেষ করে দরুদে ইব্রাহিম যদি পড়েন আরও ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এছাড়াও অনেক দরুদ আছে, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। একেবারে ছোট যে দরুদ, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি পড়তে পারেন। আর দরুদের ফজিলতটা হচ্ছে অনেক বেশি। আপনি যখন মসজিদে প্রবেশের সময় দরুদ পড়তেছেন বা যে কোনো সময় দরুদ পড়তেছেন, এই দরুদ নবীজির কাছে পৌঁছানো হয়, আল্লাহর হাবিবের কাছে দরুদগুলো পৌঁছানো হয়। এখন বলবেন ওইটা পৌঁছানো হয়, নবীজি এত মানুষের কথা আলাদা আলাদাভাবে শোনেন না। ওই জায়গায় একজন ফেরেশতা থাকে, বিশ্বনবী বলেন ওই ফেরেশতার কান এত বড়
যে গোটা পৃথিবীর সব মানুষ যদি আলাদা আলাদা করে কথা বলে প্রত্যেকটা কথা শুনতে পায়। বলবেন ফেরেশতা আবার এত বড় হয়? হ্যাঁ, আজরাইল আছে, ওনার মাথাটাই এত বড়, গোটা পৃথিবীর সব পানি যদি ওনার মাথার উপরে ঢালা হয় এটা নিচেই পড়বে না, এত বড়। আর এক একজন ফেরেশতাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, যে কোনো সময় যে কোনো কাজ করতে পারেন আল্লাহর হুকুমে, এবং সেই কাজগুলো করতে তারা ক্লান্ত বোধ করেন না, এবং সেগুলো খুব দ্রুত করতে পারেন। আল্লাহ তাদেরকে যা হুকুম দেন সেটাই করেন, এই হুকুমের বাইরে কোনো কাজ করেন না। এরপরে 3 নম্বর, মসজিদে প্রবেশের সময় দোয়া পড়া। আমরা তো প্রায় সবাই দোয়াটা পারি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ে মসজিদে প্রবেশ করা, যে আল্লাহর রহমতের ভেতরে আমি প্রবেশ করলাম। তাহলে যতক্ষণ মসজিদে থাকবেন রহমতের ভেতরে থাকবেন, বরকতের ভেতরে থাকবেন, ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে, কল্যাণ কামনা করবে। এরপরে 4 নম্বর, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে প্রবেশ করা, অর্থাৎ ডান পাটা মসজিদের ভেতরে আগে রাখা। এরপরে 6 নম্বর, অজু সহ পাক পবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন অজু করে পাক পবিত্র হয়ে প্রবেশ করতে হবে। এই ক্ষেত্রে অজু করলেন কিন্তু কাঁচা পেঁয়াজ অথবা দুর্গন্ধ জাতীয় কিছু খেলেন, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ পাক হলেন না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাঁচা রসুন অথবা কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে প্রবেশ করবে না। এই ক্ষেত্রে বিড়ি, সিগারেট ইত্যাদি এগুলোও তো খাওয়া যাবে না, সাধারণভাবে এমনিই হারাম, আর ওগুলো খেয়ে প্রবেশ করা আরও মারাত্মক। এই জন্য এই জাতীয় জিনিস, পেঁয়াজ রসুন খাওয়া যাবে, কিন্তু সেটা রান্না করলে তো ওইটার দুর্গন্ধটা দূর হয়ে যায়। সেক্ষেত্রে আমরাও তো তরকারি খাই, পেঁয়াজ রসুন থাকে ওর ভেতরে, সেইটাতে সমস্যা নাই, কিন্তু কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাঁচা পেঁয়াজ আর রসুন এটা খেয়ে যখন প্রবেশ করা হয় তখন ফেরেশতারা কষ্ট পায়, কারণ বনি আদম যেটাতে কষ্ট পায় ফেরেশতারাও সেটাতে কষ্ট পায়। কাঁচা পেঁয়াজ আর রসুন খেলেন, আমি কষ্ট পাবো, আপনি কষ্ট পাবেন, এটার গন্ধ কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আমরা যেহেতু কষ্ট পাচ্ছি সাধারণ মানুষই, ফেরেশতারাও এটাতে কষ্ট পায়। এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। আর এই যে বিড়ি, সিগারেট এগুলো কিন্তু মসজিদে ঢোকার সময়ও, অর্থাৎ খায়া মসজিদে ঢুকলেন তখনও হারাম, আবার স্বাভাবিকভাবেও হারাম। আমি এটা কত বললাম, করলাম। আপনাদের কুষ্টিয়ায় এইটা বেশি চাষ হয়, এই তামাকের। ওইগুলা যে জায়গায় চাষ হয় চতুর্দিকে কোনো বেড়া নাই, মানে ছাগলেও খায় না। তো যেইটা ছাগলে খায় না সেইটা আপনারা খান, লজ্জা করা দরকার। এগুলো যেখানে ওই দিক কি বলে জানি না, শুকানোর জন্য দেয়, আমাদের ওই দিক বলে লাইরিয়ে দেয়, মানে রাস্তায় শুকানোর জন্য দেয়। তো শুকানোর জন্য যখন দেয় ওর উপরে বিভিন্ন গাড়ি যায়। শুধু কি গাড়ি যায়, রাতের বেলা ওর উপরে শিয়াল, আমাদের ওই দিক বলে শিয়াল যেটাই বোঝেন, এই শিয়াল এসে, কুকুর এসে পায়খানা করা শুরু করে। আপনারা কি মনে করেন ওইগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেট করা হয়? ওই পায়খানা সহই একেবারে সব মোড়ায়া নিয়ে এসে তারপরে সিস্টেম করে বিড়ির ভেতরে ঢুকানো হয়। ওগুলো কেউ জ্যান্ত খায়, কেউ বিড়িতে ফুদিয়ে খায়, দুটেই হারাম। তামাক, জর্দা এগুলোও হারাম। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সম্পূর্ণ হারাম। যেটা বুঝতেছেন হারাম ওইটা খাওয়া যাবে না। পায়খানা খাওয়া যেরকম হারাম, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এগুলো খাওয়াও ঠিক অনুরূপভাবে হারাম। আপনাকে জিজ্ঞেস করলে বেশিরভাগ ওলামা বলবে মাকরুহে তাহরিমি মানে কি? মাকরুহে তাহরিমি মানে হচ্ছে করিবুন ইলাল হারাম, হারামের একেবারে নিকটবর্তী। আর মাকরুহে তানজিহি মানে করিবুন ইলাল হালাল, হালালের নিকটবর্তী। যেহেতু এটা হারামের নিকটবর্তী, অসংখ্য আলেম আছে যারা ফতোয়া দিয়েছে বর্তমানে যে এটা সম্পূর্ণরূপে হারাম। কারণ হারাম হওয়ার জন্য কিছু শর্ত আছে, যেটা মদের ক্ষতিকর সেটা হারাম। বিড়ি, সিগারেট তো ক্ষতি করে। যাই হোক, এটা নিয়ে যেহেতু আলোচনা করতেছি না, মসজিদের আদব সম্পর্কে বলতেছি। এরপরে 7 নম্বর, ধীর স্থিরভাবে মসজিদে গমন করা। মসজিদে আসার সময় ধীরে ধীরে আসা।
তাড়াহুড়ো করে না আসা, শুধু জুমার নামাজে না, অন্যান্য যখনই আপনি আসেন মসজিদে আসার সময় ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। আমি নিজে লক্ষ্য করে দেখি, আমি যখন নামাজে দাঁড়াইছি, মাগরিব হোক ইশা হোক, তখন বাইরে থেকে খুব দ্রুত পায়ের আওয়াজ হয়, মনে হয় যেন যুদ্ধ করার জন্য আসতেছে। মাঠে ময়দানে পাওয়া যায় না, অথচ মসজিদে আসতেছে কি যুদ্ধ করার জন্য আসতেছে মনে হয়। তো আপনি যখন আসতেছেন হঠাৎ করে পড়ে গেলেন, কি হবে? অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ইসলাম কি চায় যে আপনার ক্ষতি হোক? বিশ্বনবী কি বলে শোনেন, আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা নামাজে আসবে ধীর স্থিরভাবে আসবে, তাড়াহুড়ো করবে না। নামাজ যতটুকু পাবে ততটুকু তো পেলে, আর যতটুকু পাবে না ছুটে যাবে ততটুকু তোমরা পূর্ণ করবে। তো নামাজ পূর্ণ করার নিয়মও তো আছে। মাসবুকের নামাজ কিভাবে পড়তে হয়? আপনি মাগরিবের নামাজে দেখা গেল যে 1 রাকাত পাইছেন, 2 রাকাত পান নাই, কিভাবে পড়বেন? যেহেতু আপনি 2 রাকাত পান নাই, আপনাকে বুঝতে হবে ওই 2 রাকাত আমি কি পাই নাই, সূরা মিলানো পান নাই। তাহলে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনাকে স্বাভাবিকভাবেই উঠতে হবে। উঠার পরে 1 রাকাত নামাজ আদায় করতে হবে, সূরা মিলাতে হবে, অর্থাৎ সূরা ফাতিহাও পড়তে হবে, অন্য সূরাও মিলাতে হবে। মিলানোর পর এবার রুকু করলেন, সেজদা করলেন, তারপরে কি করবেন? আবার উঠে যাবেন? না, বসতে হবে। কারণ আপনি 1 রাকাত ইমামের সাথে পাইছেন। তো 1 রাকাত যেহেতু আপনি ইমামের সাথে পাইছেন, এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আবার 1 রাকাত পরে বসতে হবে। কারণ নিয়ম হচ্ছে যখনই আপনি স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন তখনই আপনাকে বসতে হবে। তাহলে 1 রাকাত উঠে পড়ার পরে বসতে হবে। তো বসার পরে শুধু আত্তাহিয়াতু পড়ে আবার উঠতে হবে। এবার কোন সূরা পড়বেন? এবারও সূরা মিলাতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা মিলাতে হবে, কারণ আপনি মিলানো সূরা পান নাই ইমামের সাথে। এরপরে বসে স্বাভাবিকভাবে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে। আপনার বসা কিন্তু 3 বার হয়েছে। অনেকে আছে যারা শেষ রাকাত যখন ইমামের সাথে পায় তখন সে স্বাভাবিকভাবে দাঁড়ায়, দাঁড়ানোর পরে ওই যে বাকি 2 রাকাত পায় না, ওইটা একসাথে পড়ে তারপরে সালাম ফিরে, নামাজ হবে না। মনে রাখবেন যে ইমামের সাথে আপনি যতটুক সময় ছিলেন ইমামের অনুসরণ করছেন, কিন্তু যখন ইমাম সালাম ফিরাইছেন তখন আপনিই ইমাম, আপনিই মুক্তাদি, আপনিই সব। এখন তো কারো অনুসরণ আপনি করতেছেন না। এখন বুঝতে হবে যে আমি কয় রাকাত পাইছি, কয় রাকাত পাই নাই, কি ধরনের সূরা পাইছি, কি ধরনের সূরা পাই নাই। যেহেতু 1 রাকাত হয়েছিল, আর 1 রাকাত পরে 2 রাকাত হওয়ার পরে বসা লাগবে আবার, তার মানে আপনার বসা 3 বার। যাই হোক, এই যে নিয়ম কানুন অনুযায়ী নামাজ আদায় করতে হবে। প্রত্যেকের এরকম সিস্টেম করে নিয়ম আছে, শিখে নেবেন। এরপরে 8 নম্বর, মসজিদে প্রবেশকারী 2 রাকাত তাহিয়াতুল মসজিদ ছাড়া বসবে না। মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অর্থাৎ দুখুলুল মসজিদ নামাজ আদায় করবে। যখনই আপনি মসজিদে প্রবেশ করেন, জুমার নামাজ শুধু না, যখনই মসজিদে প্রবেশ করেন 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমরা কত নফল নিয়ে মারামারি করি, শবে কদরের নফল, শবে বরাতের নফল, এই যে বিভিন্ন নফল নিয়ে মারামারি করি। ইবাদত তো করতেই হবে দিনগুলোতে, শবে কদরে তো ইবাদত করবই, সেটা নির্দিষ্ট তো নিয়ম নাই। নামাজ পড়ব, সেই তিলাওয়াত করব, সবই করব, ইবাদত তো করবই। কিন্তু এই যে নফল নামাজ নিয়ে মারামারি যে করি, এইটার তো কোনো মানে হয় না। এই যে 2 রাকাত নামাজ, ওরকম অসংখ্য নফল এক জায়গায় করলেও 2 রাকাত নামাজের সমান হবে না। আবার মনে করবেন হুজুর কি বলে, এটাই তো, অনেকগুলো সুন্নত এক জায়গায় করলে ওয়াজিবের সমান হবে না, অনেকগুলো ওয়াজিব এক জায়গায় করলে ফরজের সমান হবে না। গোটা পৃথিবীর সমস্ত আলেম এক জায়গায় করলে সাহাবীদের সমান হবে না, সাহাবীদের এক জায়গায় করলে নবীদের সমান হবে না, আর নবীদের এক জায়গায় করলে কখনোই নবীর আল্লাহর সমকক্ষ হবে না। এটা মাথা দিয়ে কেন বোঝেন না? আমি তো খারাপ কথা বলতেছি না, এরকমই তো। তাহলে সুন্নতের গুরুত্ব দেওয়া লাগবে। নফল তো পড়বেন অতিরিক্ত, সেটা তো সওয়াব পাবেন, তবে সুন্নতের গুরুত্ব বোঝা লাগবে কত বেশি। এই যে এই সুন্নত খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নামাজ পড়ে নাই, হুজুর আবার নামাজ পড়াইছেন, কত গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নত ভুলে গেছি। কিভাবে পড়বেন? মসজিদে প্রবেশ করার পর আরবিতে কোনো নিয়ত করা লাগবে না। এই যে মনে মনে আপনি চিন্তা করলেন আমি মসজিদে প্রবেশ করেছি, এই জন্য 2 রাকাত নামাজ পড়তেছি,
এরকম একটা চিন্তা করলেন, তাও মনে মনে, মুখেও জোরে বলেন নাই। তারপরে আল্লাহু আকবার, হাত বাঁধলেন। এরপরে স্বাভাবিকভাবেই ছানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা অন্য একটি সূরা মিলাবেন, রুকু সেজদা করবেন। তারপরে উঠে আর এক রাকাত ঠিক একইভাবে সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, রুকু সেজদা করে 2 রাকাত করে সালাম ফিরাবেন। মানে 2 রাকাত নফল নামাজ আপনি যেভাবে পড়েন, এই যে এক কথায় 2 রাকাত নামাজ স্বাভাবিক। এরপরে অজুর জন্য নামাজ আছে, সেটাও পড়তে পারেন। অজু করছেন, তারপরে আসেন, মানে আপনি যতই পড়েন গুনাহ তো আর নাই, তবে এর ভেতরে এই 2 রাকাত অন্তত পড়ার চেষ্টা করবেন। এরপরে 8 নম্বর, মসজিদে প্রবেশকারী 9 নম্বর, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা সর্বাবস্থায় মনে রাখতে হবে যে এটি করা যাবে না, এবং মসজিদ বিশেষ করে গল্পের জায়গা না। তাহলে 9 নম্বর থেকে আমরা একটা কথা বুঝতে পারলাম যে মসজিদে অতিরিক্ত কথাবার্তা বলা, শোরগোল করা, এগুলো করা যাবে না। দুনিয়ার যত গল্প মসজিদে আসলে করে, মানে যত গল্প আছে দেখবেন মসজিদে আসলে করে। মসজিদে আপনি তাসবিহ করতে পারেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো তাসবিহ করেন, একটু কোরআন তেলাওয়াত করেন, এগুলো করেন। আবার এগুলোর ব্যাপারেও বিধিনিষেধ আছে। যখন কেউ নামাজ আদায় করতেছে তখন আপনি জোরে পড়তে পারবেন না, ধীরে ধীরে তো পড়তে পারবেন। এবং এক শ্রেণীর আলেম বলছেন কোনো অবস্থায় মসজিদে কোরআন তেলাওয়াত হোক, যে কোনো জিকির হোক, জোরে জোরে পড়া যাবে না। একটা শ্রেণী বলছেন, কেন? ওই যে মসজিদ যেহেতু নামাজের জায়গা, কেউ বারান্দায় নামাজ পড়লো তার ডিস্টার্ব হবে, নামাজটাই তো আগে। মসজিদ যেহেতু নামাজ পড়তে হবে, আর যখন নামাজ পড়ে না, বিশেষ করে ফজরের পর থেকে শুরু করে এই জোহর পর্যন্ত, এই সময় তো সমস্যা হয় না অত। এই সময়টুকুতে আপনি জোরে জোরে পড়তে পারেন কোরআন, সমস্যা নেই। কিন্তু বিশেষ করে মাগরিবের পরপরই আপনি এক পাশে বসে এমন তিলাওয়াত শুরু করছেন, আর এক বেচারা নামাজ পড়তেছে, তার নামাজে কি বলতেছে ওর কিছুই মনে আসতেছে না, তাহলে সমস্যা হলো না? সে তো ফরজ নামাজ আদায় করতেছে, সুন্নত করতেছে। এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার। আর দুনিয়াবি কোনো কথা তো বলবেনই না, এটা থেকে সম্পূর্ণ বিরত থাকা দরকার। আপনি যতগুলো কথা বলতেছেন প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, এবং এই প্রত্যেকটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি বলবেন আল্লাহ এইটা আমি করি নাই, এত সহজ না। আমি সকালেও বলছি, প্রতিদিন সকালে একটু করে মুসল্লিদের শোনাই, আল্লাহ পাকে সবগুলো রেকর্ড করেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেটা ফেরেশতারা রেকর্ড না করে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মানুষের গলার কাছে যেটা আছে এটাতে সব রেকর্ড হয়, আপনি যা করেন সব রেকর্ড হয়। সুতরাং পালাবার কোনো পথ থাকবে না, আপনার সামনে সব উপস্থাপন করা হবে, এবং একজন একজন করে আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ বলছেন, এটা মানুষ বলে এটা কেমনে সম্ভব? একজন একজন করে এত মানুষ হিসাব নেবেন। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ এক এক করে বিচার করবেন, কেমনে সম্ভব? আল্লাহ বলছে আল্লাহুস সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। কত দ্রুত বুঝতেছেন? মানে এমনভাবে হিসাবটা নেবেন আপনি বুঝবেনই না কিভাবে হিসাব নিচ্ছে, এবং সেটা খুব দ্রুত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ তো আল্লাহ, উনি কেমনে কি করবেন ওইটা নিয়ে আপনার টেনশন করে লাভ নাই। আল্লাহ রসুল 27 বছর মেরাজ করলেন, আমাদের মাথায় ধরবে না। এতদিন কিভাবে মেরাজ করলেন? এক রাতের ভেতরে আমরা ঘুমাইছিলাম, তারপরে সকালে দেখি সব ঠিক আছে। এত অল্প সময় কেমনে এত কিছু করলো? জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, কত গল্প শোনাচ্ছে আমাদের এসে। আবু জাহেল বলে এত গল্প পাইলো কোত্থেকে এক রাতে? কত কিছুর গল্প শোনায়, পাইলো কোত্থেকে এই অল্প সময়ের ভেতরে? আল্লাহ তো আল্লাহ, উনি আল্লাহর হাবিবকে কিভাবে নিছেন আল্লাহ পাক ভালো জানেন। ওই যে উদাহরণ দিচ্ছি, বলছি যে আল্লাহ যদি বলে থাকেন যে টাইমের গতি, সময়ের গতি, পৃথিবীর গতি, সূর্যের গতি সব অফ হয়ে যাও, আল্লাহ যদি এইটা বলে তো সব অফ হয়ে গেল। অফ হয়ে গেলে কি হয়? কিছুই তো আর বাড়তেছে না, আপনার বয়স বাড়তেছে না, সূর্য নড়তেছে না, কিছুই হচ্ছে না, স্থির। তখন আপনার বয়সও বাড়বে না। তো আল্লাহ রসুল যখন মেরাজ থেকে ঘুরে আসছে তখন সব কিছু চালু হয়েছে। এই তো এরকমও তো হতে পারে। এইটাই একটা উদাহরণ আর কি। আল্লাহ পাক কেমনে নিছেন, কি করছেন, ওইটা আল্লাহ ভালো জানেন। এরপর 10 নম্বর, মুখে অথবা অন্য কোনোভাবে দুর্গন্ধ নিয়ে প্রবেশ করা যাবে না। তাহলে আপনার মুখে দুর্গন্ধ আছে, অথবা দেহের ভেতরে কোনো নোংরা কোনো জিনিস আছে, আমি বলতেছি না যে ছেঁড়া জামা গায়ে দিয়ে আসা যাবে না। গরিব মানুষ, তার ওরকম জামা থাকতে পারে যে ভালো হয়তো জামা নাই, ওইটাই নিয়ে আসেন, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসেন। মানে ভালো জামা কাপড় পরে আসার কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে ওইটাই পরিষ্কার করে আসলে পরে হয়ে যাবে।
এরপরে 11 নম্বর, যখন ইমাম খুতবা শুরু করবেন তখন মসজিদে উপস্থিত ব্যক্তিদের উচিত খুতবা শোনা, আর এটা ওয়াজিব। তাহলে আমি যখন খুতবা পড়ি তখন আপনাদের উচিত হচ্ছে সেটা শোনা, ওয়াজিব। এই ব্যাপারে মাসআলা হচ্ছে আপনি তখন কোনো জিকির করতে পারবেন না, তখন কোনো আল্লাহু আকবার বিসমিল্লাহ যাই বলেন কিছুই বলতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। এক কথায় আপনি অফ, খুতবা শুনতে হবে, যেহেতু এটা ওয়াজিব এইটাই শুনতে হবে, অন্য সব কিছু বাদ দিয়ে খুতবাটা শুনতে হবে। এবং এই ক্ষেত্রে খুতবার ভিতরে যখন রসুলের নাম আসে দরুদও পড়তে পারবেন না আপনি। খেয়াল করছেন মাসআলা কত কঠিন। আর গল্প করেন কখন? দরুদই পড়া যাচ্ছে না, গল্প কখন করেন? তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে মসজিদে মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে সতর্ক হতে হবে। 12 নম্বর, মসজিদে মোবাইল ফোন নিয়ে আসেন, নিষেধ নাই, যেহেতু মোবাইল ফোনটা যখন অফ থাকে এটা হচ্ছে 0 আর অন দিয়ে কাজ করে, বাইনারি সংখ্যা। তো এটা যখন অফ হয়ে যায় তখন তো অফ, এর ভিতরে কিছু আর থাকে না। আপনি যতই আসার মানেন ভাঙেন, দেখবেন কিছু নাই, মানে কিছুই থাকে না, সেটা একবারে 0 ভোল্ট অফ হয়ে থাকে। তো যখন আবার ওই অ্যাপটা চালু করা হয় তখনই তো ওইটা বের হয়। তো এর ভেতরে যাই থাকুক, ছবি থাকতেই পারে বিভিন্ন, এইটা ওইটা থাকে। খারাপ জিনিস তো আপনি রাখতেই পারবেন না, তবে স্বাভাবিকভাবে ছবি থাকে, এইটা ওইটা থাকে। তো মোবাইল আপনি নিয়ে আসতে পারবেন। আবার টাকার কিন্তু ছবি থাকে, বঙ্গবন্ধুর ছবি থাকে, আছে না? আবার কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বলতেছি না, ছবি থাকে সেইটা বিষয় না, বিষয়টা হচ্ছে টাকা তো নিয়ে আসা যাবে, ওনার ছবি থাকে সেটা ভিন্ন জিনিস। ওই ব্যাপারে আমার কথা বলে তো লাভ নাই। স্বাভাবিকভাবেই ছবি, এটা তো বুঝতেছেন, আমি ওই আর যেই হই, টাকা হোক আর যেখানেই হোক, ছবি এরকম লটকায় রাখা বা ই করা কি মনে হয়? যাই মনে হয় আপনারা মনে করেন। তো যাই হোক, ওই ছবিটা নিয়ে আসতে পারবেন আপনি। কেন? কারণ টাকা কি আপনি বাইরে রেখে আসবেন নাকি? ইসলাম কি এত খারাপ যে আপনার এতগুলো টাকা আপনি এক জায়গায় ফালায় রেখে চলে আসবেন? এমন না। টাকা নিয়ে আসতে পারবেন, সেটা পকেটে রাখা লাগবে, পকেটে ভরে রাখবেন, সামনে বিছায় রাখতে পারবেন না, যেহেতু ছবি দেখা যাবে তখন। তো মোবাইল নিয়ে আসবেন, সেটা বন্ধ করে রাখবেন অথবা সাইলেন্ট করে রাখবেন। কারণ এতগুলো মুসল্লি, আপনার এই মোবাইল ফোনের জন্য এতগুলো মুসল্লির নামাজে ডিস্টার্ব হবে। আমি ইমাম সাহেব তেলাওয়াত করলে আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমিও তো মানুষ, যখন রিংটোনটা আমারও তো কানে আসে, কানে আসলে তো আমার নামাজে ভুল হয়ে যাবে, তাইলে সমস্যা। আর ওইটার জন্য অনেক মুসল্লির ডিস্টার্ব হবে। তো আপনার একার জন্য এতগুলো মুসল্লির ডিস্টার্ব, এইটা ইসলাম চায় না। কি করবেন? নামাজ অবস্থায় আপনি ওইটা বন্ধ করতে পারবেন, এক হাত দিয়ে বন্ধ করবেন, কোনো সমস্যা নেই। অনেকে চিন্তা করে হাত নড়াচড়া করানো যাবে না, না, বন্ধ করবেন, বন্ধ করা যাবে। এরপরে 13 নম্বর, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করা, এইটা একদমই উচিত না বা যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি জানতে যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেলে কতটা গুনাহ হয়, তাহলে 70,000 বছর পর্যন্ত ওই জায়গায় দাঁড়ায় থাকতে যাইতে না। এটা বোঝানোর জন্য বলছে, এমন যে আপনি সে 70 বছর নামাজ পড়বে আর আপনি, এমন না, বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলছেন। তাহলে নামাজির সামনে দিয়ে যাওয়া যাবে না। এবং বিভিন্ন হাদিস থেকে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে নামাজির সামনে দিয়ে ক্রস করে যাওয়া যাবে না। এই পাশে মুয়াজ্জিন সাহেব মনে করেন নামাজ পড়তেছে, আমি এই পাশে আছি, ওনাকে ক্রস করে যেতে পারবো না, এই পাশ থেকে ওই পাশে যেতে পারবো না। কিন্তু উনি নামাজ পড়তেছেন, ওনার সামনে বরাবর আমি বসে আছি, ওখান থেকে উঠে চলে যেতে পারবো। আমি সামনে বসে এরকম করতেছি, এরকম করতেছি, এরকম করতেছি, কান চুলকাচ্ছি, টুপি ঘুরাচ্ছি, ওনার তো আরও ডিস্টার্ব হচ্ছে, মোচর পারতেছি না যে কখন হয় কখন হয়, ওনার আরও ডিস্টার্ব হচ্ছে। এই কারণে সামনে থেকে উঠে চলে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আসেন এই পাশে, আপনি ক্রস করে ওই পাশ দিয়ে যেতে পারবেন না। আর নামাজের ক্ষেত্রে ভিন্ন কথা, যখন আমি ইমামতি করি তখন আপনাদের যে কারো সমস্যা হলে নামাজের সামনে দিয়ে চলে যেতে পারবেন। কাতার যদি একটা কি দুইটা হয়, এই সোজাই চলে যেতে পারবেন। আর কাতার যদি অনেকগুলো হয় তাহলে নামাজের সামনে দিয়ে একেবারে চলে যাবেন, ওই পাশ দিয়ে এক সাইড দিয়ে বের হয়ে যাবেন। এতগুলো মানুষের ডিস্টার্ব করাচ্ছে। আর এই যে সামনে দিয়ে যে গেলেন, গুনাহ কি হলো? না, গুনাহ হবে না। কারণ মাসআলা হচ্ছে আমি যখন নামাজ আদায় করাচ্ছি, আমি হচ্ছে সব মানে সূত্রা যেটাকে বলেন, আমি নামাজ আদায় করাচ্ছি, আমি সামনে আছি। এখন এই পাশে কারো যদি বায়ু আসে অথবা এই জাতীয় কোনো সমস্যা হয়, সে চলে যেতে পারবে, কোনো গুনাহই হবে না। যাই হোক, এ সম্পর্কে আরও বিস্তারিত পরে জেনে নেবেন। এরপরে মসজিদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে?
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলাল্লাহ, আইয়ু মসজিদিন বুদিআ ফিল আউয়ালি, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? মানে আবু যর জিজ্ঞেস করতেছেন পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম আল্লাহ বানাইছেন? আল্লাহ রসুল বললেন আল মসজিদুল হারাম, কাবা শরীফ। এরপরে জিজ্ঞেস করলেন তারপরে কোন মসজিদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এখন যেটা আছে। তাহলে এই দুইটা হচ্ছে পরপর বানানো হয়েছে। উনি জিজ্ঞেস করলেন এই দুইটার ভেতরে কালের ব্যবধান কত? মানে একটা বানানোর পর, কাবা বানানোর কতদিন পর মসজিদুল আকসা বানানো হয়েছে? আল্লাহর হাবিব বললেন 40 বছর পরে বানানো হয়েছে। তাহলে এই যে দুইটা মসজিদই গুরুত্বপূর্ণ মসজিদ, এবং এই দুইটা সম্পর্কে কোরআনে বিস্তারিত আল্লাহ পাক বলেছেন। এছাড়াও এই যে মেরাজের ঘটনায় আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এতেও দুইটা মসজিদের কথা আছে। তো যাই হোক, এই যে মসজিদের গুরুত্ব সম্পর্কে এরপরে আল্লাহর হাবিব বলছেন, আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে 5টি জিনিস দেয়া হয়েছে যা পূর্ববর্তী কাউকে দেয়া হয়নি। 1 নম্বর, প্রত্যেক নবীকে বিশেষভাবে তার গোত্রের প্রতি পাঠানো হয়েছে, কিন্তু আমাকে গোটা পৃথিবীর জন্য পাঠানো হয়েছে। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আল্লাহর হাবিব গোটা পৃথিবীর মানব জাতির জন্য এসেছেন। সব নবীরা বলেছেন ইয়া সামুদ, অর্থাৎ যেই গোত্রের জন্য পাঠানো হয়েছে সেই গোত্রকে লক্ষ্য করে বলছেন যে হে আমার জাতির লোকেরা, তোমরা ঈমান আনো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইবাদত করো, বন্দেগী করো, নামাজ পড়ো। শুধু ওই গোত্রের লোককে বলেছেন, বুঝলেন? শুধু ওই গ্রামের ওই গোত্রের লোককে বলেছেন, সব মানুষকে কিন্তু বলেন নাই। আর আল্লাহ পাক তার রসুলকে প্রেরণ করছেন গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য। এই জন্য কোরআনে সব জায়গায় এসেছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম অসংখ্য আয়াতে এইভাবেই বলা হয়েছে যে হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাকে ভয় করো, তাকে ভয় করা ছাড়া আর কোনো উপায় নেই। সব জায়গায় এমনটি বলা হয়েছে। তার মানে রাসূলকে গোটা বিশ্বের জন্য প্রেরণ করা হয়েছে। 2 নম্বর, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। গনিমতের মাল কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, নবী আপনাকে জিজ্ঞেস করে গনিমতের মাল সম্পর্কে, যে এটা কি? কুলিল আনফালু ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। মানুষেরা জিজ্ঞেস করে গনিমতের মাল এইটা আবার কি জিনিস? আপনি বলেন এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জন্য। কাফেররা যখন যুদ্ধ শেষে, কাফের মুশরিকদের সাথে যখন যুদ্ধ হয়, ওরা যখন পালায়া যায় তখন ওদের তো কিছু সম্পদ ওখানে থাকে, মানে রাইখে দৌড় মারে, তো নিয়ে যাবি কখন? তো ওই সম্পদগুলো হালাল, ওই সম্পদগুলো আল্লাহ এবং রাসূলের জন্য, ওইটা বন্টন করার কিছু নিয়ম নীতি আছে। এরপর আল্লাহ বলছেন খবরদার আল্লাহ রসুলের নাফরমানি করো না, তারা যা বলে সেইটা শোনো। তো বুঝতে পারলেন গনিমত কি, ওইটাই আল্লাহ রসুলের জন্য হালাল করা হয়েছে। এরপরে 3 নম্বর, আমার জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনি মসজিদেই নামাজ পড়বেন। আর যখন হাল চাষ করতে গেছেন, ওখানে আজান হয়ে গেল, আপনি চিন্তা করতেছেন যে এখানে কীরকম হয়। মসজিদে আসতে পারলে তো ভালো, তবে কামলা দিচ্ছেন তখন আবার এত দূর দৌড়ায় আসা লাগবে, ওনার হক আছে তো। তার মানে এক কথায় আপনি যেখানে আছেন ওখানেই নামাজ আদায় করতে পারবেন, ওটাই আপনার জন্য মসজিদ। আর মসজিদে 5 ওয়াক্ত তো পড়বেন, এটা তো আরও ভালো। এরপরে 4 নম্বর, আমাকে প্রবল শক্তি দ্বারা সাহায্য করা হয়েছে। এই যে বদরের যুদ্ধে এত অল্প সংখ্যক সাহাবী 313 জন বদরি মুসলমান কতগুলো কাফেরদের বিরুদ্ধে বিজয় অর্জন করলো। তার মানে আল্লাহ পাক সাহায্য করছেন। এই অবস্থাটা আল্লাহ রসুলকে দিয়েছিলেন। এরপরে 5 নম্বর, আর আমাকে সুপারিশ করার অনুমতি দেয়া হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রসুল সুপারিশ করতে পারবেন। আল্লাহ বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? পীর বুজুর্গ, বড় বড় পীর মুড়ি যাই হোক, নৌকা নিয়ে ঘুরবে, এত সহজ না। আল্লাহ বলছেন কে আছে এমন? নবীরাই তো নাফসি নাফসি করবে, নিজের চিন্তা করবে। তাহলে ওই সময় আল্লাহ রসুলকে এই ক্ষমতাটা দেয়া হবে, উনি সুপারিশ করতে পারবেন। এরপরে বলা হয়েছে আমাদের সালাত ফেরেশতাদের সালাতের সারির ন্যায় করা হয়েছে। সময় শেষ হয়ে গেছে, যাই হোক
বলে শেষ করে দেওয়ার দরকার। আর কয়েকটি জিনিস আমাদের জানা দরকার, সেটি হচ্ছে মসজিদে আসলে তো আসার বলা ঠিক না, মসজিদে কারা দায়িত্ব পালন করতে পারবে, মসজিদে কারা দায়িত্ব পালন করবে, এটা লম্বা অনেক আলোচনা। ভালো, কিন্তু বললে আবার কারোর বিরুদ্ধে যাবে না, আর গেলে পরেও কিচ্ছু করার নাই। তো আজকে যেহেতু সময় শেষ, এইটা বলা লাগবে আগামী জুমায় কোষায়। এই যে পর্যন্ত আলোচনা করলাম এই পর্যন্তই থাক। এরপরে এই ব্যাপারে আর দুই একটা কথা বলি মসজিদের ব্যাপারে। সেটা হচ্ছে মসজিদে অনেকে আসে, আসার পরে টয়লেটে যায়, পেশাবখানায় যায়। এই সময় যে জিনিসটা করে, টয়লেটে যাওয়ার সময় এক বদনা পানি নিয়ে যায়। আমি কিছু বলি না, সরাসরি লজ্জা করবে, এগুলো চোখে দেখি সময় সময়। এক বদনা পানি নিয়ে যায়, সেই এক বদনা পানি খরচ করে, আর কিছুই ওর ভেতরে দেয়া লাগে না, চলে আসে। চতুর্দিকে কত কিছু থাকে, এগুলো মুয়াজ্জিন সাহেব দায়িত্ব যে ওইগুলো উনিই শুধু পরিষ্কার করবেন, আমি একেবারে সিস্টেম করে দিয়ে আসলাম, হ্যাঁ এইটা উনি যা ঠিক করবেন, এমনটি না। কোরআন হাদিস থেকে ভালো করে শোনেন, আমার মন গড়া কোনো কথা বলবো না। এরপরে ওইটা তো করেই, ওইটা সবাই কিন্তু না, আবার যারা তারা তো দুই বদনা এক বদনা ওখানে দিয়ে আসেন আর এক বদনা ব্যবহার করেন, সেটা ভিন্ন। তবে যারা করেন রাগ করেন না আমার উপর, আমি ভালোর জন্যই বলতেছি, এক এক করে তো বলা ঠিক না, সবার উদ্দেশ্যেই বলতেছি, আমি সহ। এরপরে যে জিনিসটা করে, মসজিদে যখন ভেতরে আসে কোনো বাদাম জাতীয় জিনিস অথবা এইটা ওইটা জাতীয় জিনিস, এইগুলো খাওয়ার পরে ওই জায়গায় ফেলায় দেয়। মনে করেন একটা চকলেট খেলো, ওইটার যে আছে ওইটা এখানেই ফেলায় দেয়, অথবা কোনো একটা জিনিস খেলো এখানেই ফেলায় দেয়, অথবা পান খায় আসছে তারপর ওই জায়গা দিয়েই ফিকে মারে, পিক্সি বলে যেটাকে, ওই জানালা দিয়ে মারে, জানালার কিছু এই জায়গায় পড়ে, আর কিছু যে গ্রিল আছে গ্রিলে পড়ে। রাগ করে না, আসলে এরকমটা হয়। এরপরে শিন, সরাসরি বলি গ্রাম অঞ্চলের মানুষ আমরা, শিন, এই শিন এইরকম করে এরকম করে ছাড়িয়ে দেয়, গ্রিলের দেওয়ার চেষ্টা করে, ওর ভেতর দিয়েই কিন্তু ওই জায়গায় লেগে যায়, তারপরে আর সাফ করে না, দেখে শুনে ওইটা আর ধরে না, যা হয় হই। পরে দেখা যায় যে ওইটা লাগিয়ে আছে, একেবারে শুকায় না, ওইটার অবস্থা খুব খারাপ, দেখতে পরে ঘৃণা করে, আর একজন দেখলে ঘৃণা করে। তো এই যে বিষয়গুলো, এটা কত মারাত্মক, হাদিস থেকে শোনেন। আল্লাহর হাবিব বলেছেন মসজিদে থুতু ফেলা, কফ ফেলা, এগুলো হচ্ছে মারাত্মক গুনাহ। কত মারাত্মক, অনেক মারাত্মক গুনাহ, খুব জোর দিয়ে বলা হয়েছে। তো ওইটার কাফফারা কি সাহাবীরা শোনো, ওইটার কাফফারা হচ্ছে ওই জিনিসটা মুছে দেয়া, দূরীভূত করে দেয়া। সহজ, থুতু মানুষের পড়তেই পারে, আপনি থুতু ফেলাইছেন অথবা আপনার এমনিই পড়ে গেছে, পড়তেই পারে, তখন এটার কাফফারা, এটা গুনাহ হলো, কিন্তু কাফফারা হচ্ছে ওই গুনাহটা মুছে যাবে কেমনে, ওইটা আপনি নিজে মুছে দিবেন, সেটা যে কোনো প্রক্রিয়ায় মুছে দিলেন, কাফফারা হয়ে গেল। এরপরে মসজিদে জিলাপি নিয়ে আসেন, ভালো তো, এটার অন্যায়, এটার বিরুদ্ধে বলি না, জিলাপি মানুষ খায়, ভালো তো, খাওয়া দাওয়া ভালো, কিন্তু এইগুলো ভেতরে যে পজিশন তৈরি করে, একজন মিষ্টি নিচ্ছে, এখান দিয়ে পরে দেখে, তারপরে কিছু মনে করে না, নিচে পড়ে গেল, দেখতেছে এখানে আমি তো বসে থাকি, ভালোই দেখা যায়, পড়ে গেল, কিছু মনে করতেছে না, নিচে পড়লো। এরপরে জিলাপি একটু এরকম চাবানি মারছে, একটু পড়ে গেল, নিচেও যে পড়লো ওইটা উল্টো করে চলে যায়। তারপরে আপনারা সবাই যখন চলে যান, কি হয় জানেন, মুয়াজ্জিন সাহেব এই সবগুলা পানি নিয়ে এসে সাফ করে। এটা তো করাই লাগতো না, এত কষ্ট করাই লাগতো না, তো সাথে সাথে সাফ করে দেয় যে পিঁপড়া উঠবে। আপনি যদি নিজে সতর্ক থাকেন, এইটা তো হবে না। আপনি কেন এরকম কামড় মারবেন, কেন এরকমভাবে ধরে এরকম করবেন, এটা সতর্কতার সাথে গেলে এটা পড়ে না। আর বিশেষ করে একেবারে বাইরে গিয়ে এটা নিয়ে গেলে আরও ভালো হয়। যাই হোক, আরও বিস্তারিত যে বিষয়গুলো আছে, এই যে কারা দায়িত্ব পালন করবে, কিভাবে পালন করবে, এটা তারা জানলে পরে তাদের উপকার হবে। আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করবো। যারা সুন্নত করেন নাই, সুন্নত করে নেন।